হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি জিকে ক্লাস নম্বর 16 নিয়ে। 16 নম্বর ক্লাস চলছে, এটা জিকে ক্লাসের। এর আগে আর 15খানা ক্লাস করিয়েছি জিকের। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার, এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে যে সকল কোশ্চেন এসেছিলো সেই সকল কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করছি। তার সঙ্গে শুধু কোশ্চেন আনসার নয়, কোশ্চেনগুলো যে সকল কোশ্চেনের বিস্তারিত আলোচনা দরকার সেগুলোও কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তারই সঙ্গে আমরা এই এনটিপিসির বিজ্ঞান চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, সায়েন্স, জেনারেল সায়েন্স। তো সেই জন্য আমরা 100খানা কোশ্চেনের একটা ক্লাস করিয়েছি। একখানা বিজ্ঞানের ক্লাস হয়েছে, পরবর্তীতে আরও ক্লাস তোমাদের দেওয়া হবে। যেই একখানা ক্লাস করেছি সেখানে কিন্তু 100খানা কোশ্চেন আলোচনা করা হয়েছে। তো যারা দেখোনি তো অবশ্যই ক্লাসটা দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য ওই ক্লাসটি। তো এখন চলো দেখে নিই আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াশনোগ্রাফির সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াশনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় রয়েছে? না, এর সদর দপ্তর রয়েছে গোয়াতে রয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, আইপিএল 2020-এ সর্বোচ্চ সংখ্যক উইকেটের জন্য কে পার্পল ক্যাপ জিতেছিল? তো 2020-তে এই এক্সামটা হয়েছিল 2020-21 মিলে। প্রশ্নপত্র এনটিপিসি 2019-এর এক্সাম হয়েছিল 2020-21 মিলে। তো সেই জন্য এখানে কোশ্চেনটা আইপিএল 2020 থেকে এসছে। তো 2020-র আনসারটাও জানবো, তারই সঙ্গে আমরা 2024-এ যেটা হয়ে গেছে আইপিএল সেটার সম্পর্কেও জানবো। 2020 থেকে পেয়েছিল হচ্ছে কাগিসো রাভাডা। তাহলে আমরা এবার 2024-এ যেটা হয়েছে সেই আইপিএলের পুরো তথ্য আমরা জেনে নেব। ফার্স্ট হচ্ছে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? না হচ্ছে বিরাট কোহলি। খুবই ইম্পর্টেন্ট, 741 রান করেছিল বিরাট কোহলি, অরেঞ্জ ক্যাপ পেয়েছে আইপিএল 2024, মনে রাখো। পার্পল ক্যাপ কে পেয়েছে? না হচ্ছে হর্ষল প্যাটেল। 24খানা উইকেট নিয়েছিল পাঞ্জাবের হয়ে খেলেছিল হর্ষল প্যাটেল, 24খানা উইকেট নিয়েছে। তারপরে সুনীল নারিল হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কি হয়েছে? কলকাতার সুনীল নারিল। তারপরে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপরে অভিষেক শর্মা সর্বাধিক ছক্কা, 42খানা ছক্কা মেরেছিল অভিষেক শর্মা, হায়দ্রাবাদের প্লেয়ার। একই সঙ্গে সর্বাধিক 4 মেরেছিল ট্রেভিস হেড, ইনিও কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার। তারই সঙ্গে ইমাজিং প্লেয়ার নীতিশ রেড্ডি, ইনিও হায়দ্রাবাদের। তার সঙ্গে সেরা ক্যাচ রমনদীপ সিং, কলকাতার রমনদীপ সিং সেরা ক্যাচের জন্য পুরস্কার পেয়েছে। আর সেরা স্টেডিয়াম হচ্ছে কি? রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, যেটা সেরা স্টেডিয়াম হয়েছে আইপিএল 2024-এ। তো আইপিএল 2024-এর জন্য এই তথ্যগুলো তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এবার চলে যাও 3 নম্বর কোশ্চেন, সার্কের সদর দপ্তর কি? এই যে সার্কের সদর দপ্তর না, এখানে সংক্ষিপ্ত রূপটা চেয়েছে, সংক্ষিপ্ত রূপ। সার্ক থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে প্রত্যেকটা এক্সামে, এমটিএস, পিএসসির যে সকল এক্সাম বা এনটিপিসি, সার্ক থেকে কোশ্চেন আসে। তো সার্কের সংক্ষিপ্ত রূপ কি? সার্ক তো একটা সংক্ষিপ্ত রূপ। তো সার্কের এখানে ফুল ফর্মটা জিজ্ঞেস করেছি, ঠিক আছে? সার্কের ফুল ফর্ম কী হবে? না, ফুল ফর্ম হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন। অপশান নাম্বার 4 এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার, সার্কের ফুল ফর্ম। এরই সঙ্গে তোমাদের আরও এক্সট্রা জেনে রাখতে হবে সার্কের সদস্য দেশ কোন কোন দেশ সদস্য রয়েছে সার্ক? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। অনেক সময় কোশ্চেন আসে যে কিছু দেশের নাম দিয়ে দিল, তো বলা থাকলো যে এদের মধ্যে কোনটা সার্কের সদস্য নয়, কোন দেশ সার্কের সদস্য নয় বলে নামগুলো দেওয়া থাকলো। তো সেখান থেকে তোমাদেরকে খুঁজে নিতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, এই যে দেশগুলো রয়েছে এগুলোই কিন্তু সার্কের সদস্য দেশ। সার্ক 1985 সালে, সালটা মনে রাখো, 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে চলে যাও 4 নম্বর কোশ্চেনে। 2020 সালে ইসরো দ্বারা উৎক্ষেপিত শেষ উপগ্রহ কোনটি? তো এটাও 2020 কোশ্চেন পেয়েছো। আমরা
এটার সঙ্গে সঙ্গে 2024-এরটাও জেনে নেব। আগে 20-টা আমরা জেনে নিই। তো সেটা হচ্ছে CMS-01। CMS-01 যেটা ছিল 2020 সালের ইসরো দ্বারা উৎক্ষেপিত শেষ উপগ্রহ। এবার 2024 সালে ইসরো দ্বারা উৎক্ষেপিত শেষ উপগ্রহ ছিল কোনটা? না হচ্ছে EOS-08। EOS-08 আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটা একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট 2024-এর এ পর্যন্ত শেষ উৎক্ষেপিত উপগ্রহ EOS-08। তারপর দেখো 5 নম্বর কোশ্চেন, কোন সালে রপ্তানি আমদানি অর্থাৎ এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1982 সালে। 1982 সালে প্রতিষ্ঠিত হয়। নিচের কোনটি আগ্নেয়গিরি নয়? মাউন্ট ব্ল্যাঙ্ক, মাউন্ট ভিসুভিয়াস, কোটোপেক্সি, না হচ্ছে মাউন্ট এটনা? কোনটা আগ্নেয়গিরি নয়? আগ্নেয়গিরি নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। মাউন্ট ব্ল্যাঙ্ক এটা কিন্তু আগ্নেয়গিরি নয়। কোন ভারতীয় জনগ্রহণকারী স্কটিশ উদ্ভাবক অটোমেটেড টেলার মেশিন অর্থাৎ ATM নামে পরিচিত ক্যাশ মেশিনের বিকাশের পথপ্রদর্শক? ATM বলো কে তিনি? ভারতীয় জন্মগ্রহণকারী স্কটিশ উদ্ভাবক, তিনি হচ্ছেন জন শেফার্ড ব্যারন। জন শেফার্ড ব্যারন হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 8 নম্বর কোশ্চেন, ভারতের নিচের কোন নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে? অর্থাৎ পশ্চিম বাহিনী নদী, যেটা আমি বারবার তোমাদের বিভিন্ন ক্লাসে বলে এসেছি, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। সেটা হচ্ছে নর্মদা। নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী। যে কোশ্চেনটা পিএসসিতেও আসে, MTS-এ আসে, NTPC-তে আসে, প্রত্যেকটা এক্সামে কিন্তু আমি এই কোশ্চেনটা পেয়েছি। প্রত্যেকটা কোশ্চেনে মানে প্রত্যেকটা এক্সামে এই কোশ্চেনটা কিন্তু দেখতে পাই। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার ছিল? ভারতের কোন রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার ছিল? হচ্ছে সেটা কেরালা রাজ্যে। 10 নম্বর কোশ্চেন দেখো, মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস নাটকটি কে রচনা করেন? মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। বিশাখ দত্ত, অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার। 11 নম্বর, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? না, তিনি ছিলেন সুকুমার সেন। সুকুমার সেন, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। অক্টোবর 2020 পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ ACBI এর চেয়ারম্যান কে ছিলেন? তো 2020টা আগে জেনে নিই, তারপরে 2024-এটা জানবো। 2020-তে ছিল অজয় ত্যাগী। 2020-তে কে ছিল? অজয় ত্যাগী ছিল। 2024 বর্তমানে যিনি রয়েছেন ডিসেম্বর 2024, আমি রিসেন্ট এখন যে ক্লাস করাচ্ছি এই ডেট অনুযায়ী তোমরা যখন এক্সাম দিতে যাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করে যাবে। এই সব জিনিসগুলো যেগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাচ্ছি সেগুলো এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খেয়াল করে যাবে। NTPC-র এক্সাম যদি 2025-এ যদি এক্সামটা হয় তাহলে 2024-এ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। মানে আমরা যেটা দিচ্ছি এটাই, এখান থেকেই কোশ্চেন আসবে। যদি আরও লেট হয় তখন সেইভাবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে যাবে, বা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নোটস দিয়ে দেবো। দেখো, মাধবী পুরী বুচ ভারতের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ACBI এর বর্তমান চেয়ারপারসন। মাধবী পুরী বুচ হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে, যে 2024 যদি তোমাদের জিজ্ঞেস করে। 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতের একটি তপশিলি ভাষার মর্যাদা উপভোগ করে না? তপশিলি ভাষার মর্যাদা মধ্যে নেই কোনটা? না, সেটা হচ্ছে গাড়োয়ালি ভাষা। কোন ভাষা? গাড়োয়ালি ভাষা, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। বাকি যেগুলো দেখো, সংবিধানের 8ম তপশিলিতে মোট 22খানা ভাষা রয়েছে। এই যে 22খানা ভাষা তোমরা অবশ্যই দেখে নাও, যার মধ্যে কিন্তু গাড়োয়ালি নেই। 14 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? মানে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন সে সময় সভাপতি কে ছিলেন? প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। খুবই ইম্পর্টেন্ট, উমেশ চন্দ্র ব্যানার্জি। এছাড়া তোমাদের আরও যে কোশ্চেনটা আসছে বারবার, এই যে ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল সালটা আসে 1885-তে। কোথায় হয়েছিল? বোম্বাইতে, এটাও আসে।
কে প্রতিষ্ঠা করেছিল? না হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিমস। অ্যালান অক্টাভিয়ান হিমস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে চলে যাও 15 নম্বরে। নিচের কোনটি মাইক্রোসফট অফিস 2019 প্যাকেজের একটি উপাদান নয়? মাইক্রোসফট অফিস 2019-এর প্যাকেজের একটি উপাদান নয় কোনটা? নয়টা জিজ্ঞেস করেছে। তো সেটা হচ্ছে কি নোট। কি নোট হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাকি ওয়ান নোট, আউটলুক বা এক্সেল এগুলো ছিল মাইক্রোসফট অফিস 2019-এর মধ্যে। নিচের মধ্যে কি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন না? আবারও না দিয়ে কোশ্চেন। অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন নাকি? তিনি হচ্ছেন রাজেন্দ্র লাহিড়ী। বাকি দেখো এই যে বারীন্দ্র কুমার ঘোষ বা ভূপেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রনাথ ব্যানার্জি এরা কিন্তু প্রত্যেকে অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। 17 নম্বর কোশ্চেন, নিচের কোন বন্দর ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত বন্দর কোনটা? তুতিকোরিন হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আবারও নয় দিয়ে কোশ্চেন। অপারেটিং সিস্টেম নয় কোনটা? ট্যালি একটা অপারেটিং সিস্টেম নয়। 19 নম্বর, ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস কোন উদ্ভিদের বোটানিক্যাল নাম? এটা হচ্ছে ক্ষেত সরিষা, ফিল্ড সরিষা। একটি বোটানিক্যাল নাম ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস। লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 20 নম্বর কোশ্চেন, নিচের কোন বিপ্লবী পত্রিকা বিদেশে প্রকাশিত হয়নি? কোন বিপ্লবী পত্রিকা? প্রত্যেকটাই বিপ্লবী পত্রিকা, এদের মধ্যে যেটা হচ্ছে যুগান্তর, যেটা বিদেশে প্রকাশিত হয়নি। তো এই ছিল মোট টোটাল 20খানা কোশ্চেন আলোচনা করলাম। এইভাবে আমরা 20খানা, 30খানা, 100খানা এইভাবে কিন্তু অলরেডি আমরা আগে যে ক্লাসগুলো করেছি সেখানেও আলোচনা করেছি। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, তো অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ইয়ার। তার সঙ্গে আমরা এক্সট্রা নোটসও দিয়েছি ক্লাসগুলোতে। কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে রিসেন্ট আপডেট করা রয়েছে, যেমন আমরা আপডেট করে রেখেছি এই রকমভাবে। তো ক্লাসগুলো যারা দেখোনি কিন্তু তোমরা অনেক মিস করছো, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নাও। এই সময় থেকে, আজ থেকে এখন ভালো করে পড়াশোনা করে যাও। এক্সাম কবে হবে সেটা নিয়ে মাথায় না রেখে আগে পড়াশোনাটা করে রাখো, প্রিপারেশানটা ভালো করে নিয়ে রাখো। তোমার যখন খুশি যখন এক্সাম নিক না কেন, যাতে তুমি তোমার বেস্টটা দিতে পারো, তো সেই হিসাবে তোমাকে তৈরি রাখতে হবে আগে থেকে। ঠিক আছে? যুদ্ধ ঘোষণা হলে অস্ত্র নিয়ে বেরোবো, অস্ত্র তৈরি করে তারপরে যুদ্ধতে যাব, এটা যেন না হয়। আগে থেকে অস্ত্র রেডি রাখো, যখন যুদ্ধ ঘোষণা হবে তখন বেরোতে হবে। তো সেই রকম এক্সাম কবে হবে না হবে সেটা না মাথায় রেখে আগে ঠিকঠাক করে নিজে প্রিপারেশান করো। প্রিপারেশান ঠিকঠাক করে ভালোভাবে হয়ে গেলে এবার যখন খুশি এক্সাম নিক না, অ্যান্সার আমরা একদম ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারবো। তো আগের ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়া আমাদের আগের ক্লাসের পিডিএফগুলো অলরেডি আমরা টেলিগ্রামে দিয়েছি। এই স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ মারলে বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গেলেই তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে চলে যাও, গিয়ে পিডিএফগুলো সংগ্রহ করো। তারই সঙ্গে যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তো অবশ্যই কেউ লাইক না করে যাবে না, লাইকটা অবশ্যই ক্লাসটা করে দাও। তারই সঙ্গে পারলেও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তারই সঙ্গে যদি না সাবস্ক্রাইব করে থাকো, আশা করি সাবস্ক্রাইব করে ফেলেছো এতক্ষণে, যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখার জন্য।